This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আগামী আধ ঘন্টায় সব খবরের গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধিরা। আমাদের সঙ্গে থাকবেন সোমা দাস, সুশোভন ভট্টাচার্য, অসীম বেরা, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, অরিত্র ঘোষ এবং সুমন মহাপাত্র। আমরা সকলের সঙ্গেই কথা বলবো, কারণ সকাল 10টা মানেই 10 রিপোর্টার অন দ্য স্পট। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, দেখুন বাংলায় ভোটের হাওয়া কিন্তু উঠে গিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণায় এগিয়ে রয়েছে বিজেপি, পাশাপাশি প্রচারেও বাকি দলকে টেক্কা গেরুয়া শিবিরের। সেই সমস্ত খবরের আপডেট দেবো এবার। অন্যদিকে লিমা, আজই দিল্লি থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের টিম। একদম তাই, 15 জন সদস্য থাকছে, একেবারে ফুল বেঞ্চ এসে পৌঁছচ্ছে। আজ সন্ধ্যেবেলায়, সন্ধ্যে 6টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক রয়েছে, আর এই বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার। আর কারা কারা থাকবেন, কোন কোন বিষয়গুলো নিয়ে আজকে সন্ধ্যে আলোচনা হবে, ডিটেল জানাবেন আমাদের রিপোর্টার সোমা রয়েছেন এই মুহূর্তে। সোমা, আজকে সন্ধ্যের মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আজকে সন্ধ্যের মধ্যে কিন্তু পুরো টিমটা, অর্থাৎ 16 জনের যে অফিসারদের টিম রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছাবে। এবং আমরা যেটা জানতে পারছি যে আজকে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। এবং এই যে বৈঠকটি হবে, সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক হবে এবং নোডাল অফিসার তিনি সঙ্গে থাকবেন। এবং আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিন্তু আজকে 16-15 জনের টিম কিন্তু পুরোটাই পৌঁছে যাবে। এবং আগামীকাল বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু তারা বৈঠকে বসবেন। কারণ আমরা জানি যে দেখো, এবং দেখেছিও এবারে কিন্তু ইলেকশনের আগেই আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে, একেবারেই তাই। এবং এইদিকে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। এবং সোমা, তুমি ঠিক যেই কথাটা বললে, জেলায় ইতিমধ্যেই পা রেখেছে তারা, কেন্দ্রীয় বাহিনীর কথা বলছি। ভারী বুটের শব্দ, জলপাই রঙের পোশাক জেলার মানুষ দেখতে পাচ্ছে। আর এবার শহর কলকাতায় এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। কসবায় নজর রাখবো একটি কমিউনিটি হলে, সকালে দেখা গেল এক কোম্পানি বাহিনী। ডিটেল জানাবেন সুশোভন রয়েছেন সঙ্গে। সুশোভন, দেখো, ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় যে একেবারে কেন্দ্রীয় বাহিনী তা কিন্তু চলে আসা শুরু হয়েছে। আশা করা যায় আজ থেকেই বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করবে। তার কারণ, যে সমস্ত জায়গায় তারা রুট মার্চ শুরু করবে তারা কনফিডেন্স বিল্ড আপের প্রসেস শুরু করবে। অর্থাৎ বলা যায়, যে ছবিটা আমরা জেলায় কিছুদিন আগে পর্যন্ত দেখছিলাম, আজ থেকে কলকাতাতেও দেখা যাবে। এবং সেখানে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী তারা পুরোপুরি প্রস্তুত। এলাকায় রুট মার্চ করবে, নির্দিষ্ট থানা সেই সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে টহল দেবে। বেশ নজর রাখো সুশোভন, আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আমাদের নজর রয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে, সেই সমস্ত কেন্দ্রে যেখানে গতকাল কেন্দ্রের তরফ থেকে, অর্থাৎ বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের তরফ থেকে যে জায়গাগুলোর নাম ঘোষণা হয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির জোর টক্কর। এইখানে টক্করটা একটু অন্যরকম, একটু স্পেশাল, কারণ এখানে দুজনেই যে স্টার, দুই দলেরই দুই হেভিওয়েট প্রার্থী, দেব এবং বিজেপির হিরণ। কি চলছে এই মুহূর্তে ঘাটালের মধ্যে, ঘাটালের সাধারণ মানুষ কি বলছেন এই দুই স্টারের দ্বৈরথ নিয়ে? অসীমের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি। অসীম, দেখো, একেবারে কালকে বিজেপির তরফ থেকে হিরণের নাম ঘোষণা করার পরেই যেমন বিজেপি কর্মী সমর্থকরা একেবারে উৎসাহিত। দাসপুর থেকে ঘাটাল বিভিন্ন এলাকা, এক কথায় শুধু তাই নয়, ঘাটালের যে সমস্ত বিভিন্ন এলাকা, সেই বিভিন্ন এলাকায় কিন্তু দেয়াল লেখন তারা শুরু করেছে, কোথাও মিছিল করছে রাতের বেলায়। দেখো, তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা এখনও কিন্তু সেইভাবে ঘোষণা না হলেও দেব যে ঘাটালে দাঁড়াবে সেটা কিন্তু নিশ্চিত তৃণমূল কর্মী সমর্থকেরা। কারণ ইতিমধ্যে দেবের নামেও কিন্তু একাধিক জায়গায় দেয়াল লেখন শুরু হয়েছে। শুধু এটাই নয়, দেখো, সাধারণ মানুষ, এই দুই অভিনেতার কিন্তু নাম ঘোষণা হওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে। সাধারণ মানুষ বলছেন দুই অভিনেতা কিন্তু ভোটে দাঁড়িয়েছে, হয়তো অনেক হেভিওয়েট নেতা আসবে, অনেক অভিনেতা নেত্রীরাও আসবেন প্রচারে, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছেন যে তারা ঘাটালের এই নেতাদের কাছ থেকে যেটা দাবি করেছিলেন সেই দাবি কিন্তু এখনো পূরণ করতে পারেনি ঘাটালবাসীর। দেখা যাক, অবশ্যই নজর থাকবে এই বিষয়ে, মানে ভবিষ্যতে তারা কতটা দাবি পূরণ করতে পারেন। কিন্তু হিরণময় চট্টোপাধ্যায়, মানে অভিনেতা হিরণ, তিনি কি বলছেন শুনবো দিলীপ ঘোষের বক্তব্য। সঙ্গে ফিল্ম স্টার, সুপারস্টার দেবের কোনো রকম কোনো অসুবিধা নেই এবং আমি তাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু সাংসদ এবং রাজনৈতিক যে দেব, তিনি গত 10 বছর ধরে মানুষকে মিথ্যে বলেছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন,
এটা হলো ঘাটালের যে সাংসদ, তিনি 10 বছর ধরে যে দুর্নীতি করেছেন, যেভাবে মানুষকে ঠকিয়েছেন, যেভাবে মানুষকে মিথ্যে বলেছেন, তার বিরুদ্ধে লড়াই। এটা ঘাটালের বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত গরিব মানুষ, যারা যা পাওয়ার ছিল, যে আশা নিয়ে ওনাকে ভোট দিয়েছিল 2014-তে এবং 2019-এ, তা কিছুই পায়নি। এবং তারপরে সাংসদ উল্টে গরু চোরের কাছ থেকে টাকা তুলেছে, চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলেছে, সাংসদ তহবিল থেকে কাটমানি তুলেছে। তো ফলে মানুষ চাইছেন যেভাবে হোক নরেন্দ্র মোদীজিকে ঘাটাল থেকে জিতিয়ে নিয়ে আসতে। ঘাটালে গতবারও জেতার মতো পরিস্থিতি ছিল, শুধু কেশপুর আমাদের হারিয়ে দিয়েছে। এবারে ঘাটাল আমরা জিতবো। মানে দেব তো মাস্টার স্ট্রোক দিয়ে বলছে মাস্টার প্ল্যান নিয়ে। দেব দুবার হয়েছেন এমপি, মাস্টার প্ল্যান কোথায় লুকিয়ে রেখেছেন ওই পকেটে, কেন করেননি? তার জবাব পাবলিককে দিতে হবে। উনি সিনেমাটা 24 ঘন্টা করেন, রাজনীতিও 24 ঘন্টার, দুটো তো করতে পারেন না, একটা করা উচিত। আর সেজন্য আমরা এমন লোককে দিয়েছি সে পুরো রাজনীতি করবে। ঘাটালের দুই অভিনেতার হেভিওয়েট টক্করে আসলে কি সাধারণ মানুষ কোনো সুরাহা পাবে? আমাদের নজর সেদিকে থাকবে। ঘাটালের পর আমাদের নজর রাখতে হচ্ছে আসানসোলে, কারণ বাংলায় বিজেপির 20 আসনের মধ্যে অন্যতম চমক এখানে পবন সিং। পবন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে আসানসোল লোকসভার জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে ভোজপুরি গায়ক পবনকে প্রার্থী করলো গেরুয়া শিবির। এবং এখানে কি বলছেন শত্রুঘ্ন সিনহা শুনবো, কিন্তু তার আগে একবার চন্দ্রশেখরের কাছে যায়। চন্দ্রশেখর, শত্রুঘ্ন সিনহার বক্তব্য আমাদের দর্শকদের শোনাবো। তিনি যথেষ্ট কনফিডেন্ট। তিনি বলছেন কোথাও গিয়ে বিজেপি সুবিধাই করে দিয়েছে তার জন্য। একেবারে এখানে কিন্তু লড়াই অন্যরকমের হবে। বিহারি বাবু বনাম ভোজপুরি যে বাবু, ওই দুই সুপারস্টারের লড়াই এখানে হচ্ছে। এবং এই আসনটি কিন্তু বিজেপির কাছে কিন্তু পুনরুদ্ধারের একটা চেষ্টা, কারণ এটা অনেক বেশি। বাবুল সুপ্রিয় 2014 থেকে 2021 সাল পর্যন্ত এই আসনটিকে ধরে রেখেছিলেন এবং এখানে প্রথমে তিনি 70,000 ভোটে জয়লাভ করেছেন। পরে মুনমুন সেনকে হারিয়েছিলেন প্রায় 2 লাখ ভোটে। কিন্তু পরবর্তীকালে লোকসভা উপনির্বাচনে অগ্নিমিত্রা পাল এখানে হেরে যান শত্রুঘ্ন সিনহার কাছে প্রায় 3 লাখ ভোটে। অর্থাৎ 6 লাখের উপর যে ভোট ছিল বিজেপির কাছে, সেটা কার্যত 9 লাখের মতো ভোট চলে যায় তৃণমূলের শিবিরে। আর সেইটাই পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে বিজেপিকে, যার জন্য কিন্তু বিজেপি সুপারস্টার ভোজপুরি সুপারস্টার পবন সিংকে নামানো হয়েছে। কারণ তারা চাইছিলেন বাবুল সুপ্রিয় যেমন সিঙ্গার, সেরকম ধরনের বিকল্প কোনো তারা গায়ককে চাইছিলেন, যার জন্য পবন সিংকে নামানো হয়েছে। প্রায় 30 থেকে 35% হিন্দিভাষী ভোটার রয়েছে এই আসানসোলে। সেই ভোটটাকে চন্দ্রশেখর, শত্রুঘ্ন সিনহার বক্তব্য শুনি একবার। उन लोगों ने जिस तरह से नाम अनाउंस किया है और जिन जिन नामों को अनाउंस किया गया, बहुत सारे नाम ऐसे हैं जिनको देखकर लगता है कि वो अपना ही हित नहीं सोच रहे हैं, अपने साथ साथ शायद वो विपक्ष का भी और टीएमसी का हित भी सोच रहे हैं। तो इसलिए तो मैं कहूँगा इस सोच के लिए उनको बधाई देता हूँ। लेकिन वो कुछ भी कर लें, 400 पार 370 ये भूल जाएं, किसी कीमत पे संभव नहीं है।